শেখ মুজিবের হত্যাকারীকে দেশে পাঠালেও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনি মোজাফফর ফেরত দেয়নি ভারত। অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। যাত্রাবাড়ী প্রতিরোধ দিবসের আলোচনায় তিনি কথা বলেন। এ সময় রিজভী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের বিরুদ্ধে পলাশীর প্রান্তর ও লেনিনগ্রাদের মতো যাত্রাবাড়িতে প্রতিরোধ গড়ে তুলেছিল ছাত্র জনতা। একই অনুষ্ঠানে অংশ নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, জুলাইয়ের সমস্যা স্থায়ীভাবে সমাধান না হলে দেশ আবারও রাজনৈতিক সংকটে পড়বে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আইনের শাসন প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। বলেন, ২৪-এর উত্তাল জুলাইয়ে যাত্রাবাড়িতে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করা কঠিন হতো। অনেকে নিজেদের রাজনৈতিক ধান্দা হাসিলের জন্য সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য আন্দোলন উস্কানি দিয়েছে, কিন্তু এর মধ্যে লিক ঢুকে গিয়েছে, আপনারা দেখেছেন। কাজে আগামীতেও এই ধরনের যে কোনো সামাজিক আন্দোলন, শ্রমিক আন্দোলন হলে সেখানে পতিত স্বৈরাচার লীগ সুযোগ খুঁজবে। এই বিষয়ে আমাদের ছাত্র, যুবক, তরুণ এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের সমর্থক নেতৃবৃন্দকে সচেতন থাকতে হবে। এই ফ্যাসিবাদী শক্তি যেন কোনোভাবে কোনো জায়গায় ঢুকে না যাওয়ার সুযোগ পায়। ৫ই আগস্টের পরে যে 18 মাস যে সরকার ক্ষমতায় ছিল, তাদের দোদুল্যমানতার কারণে, তাদের বিভিন্ন অবহেলার কারণেই আজকে কিন্তু গণতন্ত্র অনেক পিছিয়ে গিয়েছে। আজকে গণতন্ত্র যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কারণেই কিন্তু হয়েছে। শুধু বিএনপি, ছাত্রদল, অঙ্গ সংগঠন নেমেছে, তার পাশে অন্যান্য দল যে নামেনি তা না, জামাত শিবির নেমেছে, মাদ্রাসা ছাত্ররা নেমেছে, অন্যান্য ইসলামী দলগুলো নেমেছে। প্রত্যেকটা খবর দিচ্ছি তারা এখানে ওই গুলির মুখে বৃষ্টির মতো, শ্রাবণের বৃষ্টির ধারার মতো গুলি ফুটছে। ওরই মধ্যেই বুক চিতিয়ে এক অসাধারণ প্রতিরোধের দৃশ্য আমি বলেছি পলাশীর প্রান্তর, আমি বলেছি লেনিনগ্রাদ, আমি বলেছি গ্যাটিসবার্গ। সেই প্রতিরোধের আরেকটি দৃষ্টান্ত তৈরি করেছিল সেই দিন আপনার এই যাত্রাবাড়ি, এই শনিরাখারা, রায়েরবাগ ইত্যাদি।